দুপুর আজকে আমি একাই বসেছি। ছেলে যখনই খেতে ভাত বাড়বো তখন ওর চান করতে যাওয়ার সময় হয়, আসুক তারপরে ও খাবে। আমি বললাম আমি খেতে বসি, তুই পরে আয়। এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে মাখা সেদ্ধ ভাত, আর আছে লাল লাল ঝাল ঝাল মাটন। মাটন আমার আজকে আমি মাথায় খুলিনি, কারণ সকালবেলা উঠেই ভোর 6টার সময় স্যান্ডউইচ বানানো হলো। মেয়েও বানিয়েছে, আমিও বানালাম স্যান্ডউইচ বানিয়ে। মেয়ের আজকে ক্লাসে ফিস্ট ছিল, সবাইকে যে যার মতো করে নিয়ে যাবে। এমনি সময় আমার সব কিছুতে লবণ কম হয়, লোক চলে হলে কেন বেশি হয়ে যায় জানি না। আমি হেজি আসছিলাম তো সকালবেলায় মেয়েকে পাঠিয়ে দিয়ে আবার কম্বলের তলে শুয়ে পড়েছিলাম। সত্যি কথা, প্রায় অনেকক্ষণ পর চা করলাম, তারপর কাজ শুরু হলো। চিনিকে খাওয়ানো, চিনির পাতক্রিয়া পরিষ্কার করা, সব কিছু করে টরে উঠে জলখাবারে মেয়ের যে স্যান্ডউইচ করেছিলাম, যে স্টাফটা ছিল সেটা দিয়ে একটুখানি পরোটা বানিয়েছিলাম পনির দিয়ে। ওই ছোটো ছোটো হয়েছিল। কর্তামশাই কাজ আছে তো কর্তামশাই বলেছিল আজকে মটন আনবে, আমি বলেছিলাম। আমি জানি উনি খাবেন, এখন বলছে না না আমার খাওয়ার সময় হবে না, তোমরা খেয়ে নাও। মেয়েও স্কুল থেকে এসে বলছে মা আমি অনেক কিছু খেয়ে নিয়েছি, আমি এখন খেতে পারবো না। তারপর মঞ্জুদিও বললো আমি একবেলা যাবো, এবেলা আসবো না, এত কাজ করে টোরে উঠে না আমি পারা যাচ্ছে না। তো বাবান থাক, তুই দেরি হবে, থাক, বাড়া থাকলেও খেয়ে নিবি। একটা পাইপ নেব, পাইপ। কি বলে সবাই, লাল লাল ঝাল ঝাল মাংস, মাংস ভাত। মেয়েটা আবার মটন শুনে বললো মা রাতে খাবো। কড়াই করেছি বলে না পেঁপেও দিয়েছিলাম। চলুন, মাংস ভাত, মাংস ভাত। চিনিরও একবারে খাবার করে রাখলাম, চিনির মাছ করে রাখলাম, মাংস করে রাখলাম, সব রেডি করে রেখে দিলাম। এবার কর্তামশাই যেরকম পারবে সেরকম, আমি একটু আলুই নিইনি, যেরকম পারবে সেরকম ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে দেবে। আর কর্তামশাই বলেছে যে আমার জন্য কিছু রান্না করবে না, কারণ আমি কখন কি খাবো আমি নিজেও জানি না। ভালো কথা, তা আমি করিনি। বাবা ছোট ছোট আলু ছিল, ওই জন্য এক একটা গোটায় দিয়ে দিয়েছিলাম। এত গরম না, ধোঁয়া উঠছে। কথা হবে না, এটা তো আমার ভালো হয়। দারুণ ঝাল ঝাল।
পুরো নরম নরম গরম। আমি কড়াইয়ে মাংস করলে একটা পেঁপে দিয়ে দিই, 1 পিস 2 পিস পেঁপেটা দিলে না টেস্টটাও ভালো হয়। দিয়ে দেখবেন মাটনে আবার সেদ্ধ হয়ে যায় পুরোপুরি মাটনটা। মানে কড়াইয়ে যদি করি, প্রেশারে দিলে কখনো দিই না, কিন্তু কড়াই করলে পরে দিই। গরম, একদম গরম। অনেকদিন পর খাচ্ছি। মাংসটার টেস্ট আছে। এটা মনে হচ্ছে হুহা হুহা করে করতে করতে খেয়ে নেবো। ভাত গরম, মাংস গরম, আর এরকম ওয়েদার, আহা। আজকে আবার দেখছি ঠান্ডাটা পড়েছে, রোদ ওঠেনি, একটু রোদ ওঠেনি। একদম গলে গেছে, থাকে। বাবার মটন খাচ্ছিস? দিদাকে দেখাবো না, এই যে পাইপটা খাচ্ছিস। না না, বলছে মা তোমাকে দেখে লোভ লাগছে। আছে সামনেটাই আছে। তাহলে ওইটার পেছন দিকটা কামড়া। কামড়ায় উঠে আসছে না। কামড়াতেই হবে, না কামড়ালে আর পাইপ দেবো না কোনোদিন। দেখি জোর কিরকম আছে। নেই জোর। সাইড করে কামড়া। চিনিকে দিলে চিনি কামড়ে দেবে, তুই পাচ্ছিস না। ওটা দাঁত না কি? পরে ভাত ঠান্ডা হয়ে গেল। আমি পেট ভরে খেয়ে নিলাম, রাতে আর আমি কিচ্ছু খাচ্ছি না। আমিও রুটি আর ভাজা খাবো। তুমি রুটি আবার রুটি করবো? আর না, যা ভাত আছে তোর বাবার, তোর মনের হয়ে যাবে, চিনিরও হয়ে যাবে। আলু পাচ্ছি না। এই খেয়ে দিয়ে উঠে কাজ করতে আর ভালো লাগে না। আহা, শীতের এরকম দুপুরে মাটন ভাত খেয়ে আরাম করে ঘুমাও, কি বল? ডাউন হবে। আমি তো আবার রসুনটা ভুলেই গেছিলাম, তুই রসুনটা খেয়ে নিলি? বাবা, রসুন তোমাকে 1 পোয়া ছিল। আমি একটাই দিয়েছিলাম। মানে আস্তে আস্তে দেখছি আমি যা যা খেতে ভালোবাসি তুই সেই দিকে নজর পড়ে যাচ্ছে তোর। তুমি যেগুলো খাও সেগুলো সেরা জিনিস। ওই দেখ অমনি। আর আমি যে কথাগুলো বলি সেগুলো তো সেরা, তো শুনিস না কেন? আলাদা ব্যাপার। যখন শুনবি বাবারে, দেখ তো বাবা এসছে বোধ হয়। খুলে দে এই
কেমন হয়েছে চুলটা? বাবানের দেখেই লোভ লেগে গেছিল। একটু খেয়াল করে মানে ঘরের কাজগুলো একটু করবি। পারে না। হাঁড়াগুলো দৌড়ে যাচ্ছে। দেখুন, রবিবারের দুপুরটা শুক্রবারই হয়ে গেল। এবার মঞ্জুরিকে ফোন করা চালু। বাসন টাসন সব মেজে নিচ্ছি, কিন্তু ঘর দৌড় মোছা হয়নি, পাচ্ছিল ঘরটা মুছতে হবে। চলুন এবার ফোন করি।